জ্যোতিদির দোকান নতুনভাবে নতুন জায়গায় চলে এসছে হাবড়াতে। আর হাবড়াতে কোথায় জ্যোতিদির নতুন দোকান, তো সব কিছু তোমাদের এই ভিডিওতে বিস্তারিত বলবো। এবং এই নতুন দোকানে নতুন কি পাওয়া যাচ্ছে এবং নতুনভাবে কি তোমরা পেতে পারো সেটাও তোমাদের কাছে শেয়ার করব। এবং খাবার দাবার নতুন দোকানের কেমন চলো দেখি। তো সেই স্বাদে আহ্লাদের জ্যোতিদি নতুন দোকানে নতুনভাবে কেমন আছো বলো? ভালো আছি ভাই, তুমি ভালো আছো? ভালো আছি। তো নতুন দোকান কেমন চলছে সেটা বলো। খুব ভালো চলছে। আজকে সবে কত হলো, 4 দিন হলো দোকান ওপেন হয়েছে। তো সরস্বতী পুজোর মার্কেটটা যাতে ঠিকঠাকভাবে থাকে তাই জন্য একটু তাড়াতাড়ি ওপেন করা। এখনো অনেক কাজ বাকি রয়েছে, ডেকোরেশনগুলো কিছু হয়নি। তো বাজার খুব ভালো পেয়েছি আর দোকানেও সব কিছু ঠিকঠাক আছে এখন। আচ্ছা, তো নতুন দোকানে কি মানে খাবার দাবারের দাম বেড়েছে? না, প্রাইস একই রয়েছে। পোলাও চিকেন কষা 60 টাকা, পোলাও চিকেন চাপ 80 টাকা, ফ্রাইড রাইস চিলি চিকেন 70 টাকা। আর এর সাথেও কিন্তু নতুন বাঙালি থালিও চালু হচ্ছে। আচ্ছা, মাটন কি রাখছোই না? হ্যাঁ, মাটনটা রাখছি, কিন্তু মাটনটা একদম অল্প থাকছে আর কি। আচ্ছা আচ্ছা, তো আজকে কি পাচ্ছি আমরা দোকানে? আজকে বিশেষ কিছু না, যেহেতু দুদিন সরস্বতী পুজোর মার্কেট গেছে, আজকে বাজারটা একটু হালকা থাকবে বলে বেশি কিছু করা হয়নি, শুধু পোলাও আর মাংসটাই করা হয়। আচ্ছা, দেখি একটু তোমার পোলাও। আচ্ছা, পোলাও জ্যোতিদির পোলাওটা বেস্ট হয়, সকলের মুখেই শুনেছি এবং আমিও খেয়েছি। আর কি আছে? আর এই যে চিকেন কষা। ও চিকেন কষা, মানে শুধুমাত্র আজকে এই আছে? হ্যাঁ। আচ্ছা, এর কম্বোটা তোমার হচ্ছে 60 টাকা। আর কি আজকে কিছুই করোনি? না, আজকে কিছু করিনি। সব থেকে বড় কথা আজকে হচ্ছে আমাদের রান্নাঘর যেখানে হয়, কদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, আমাদের রান্নাঘর একটা দরকার ছিল। তো রান্নাঘরটা শিফট হয়েছে, আজকে সকালেই হয়েছে। তো ওগুলো করে আর বিশেষ কিছু করে ওঠা হয়নি, যেহেতু নতুন দোকান, এটা সবাই মোটামুটি আসছে জানছে, কিন্তু এটা বন্ধ রাখবো না বলে শুধু পোলাও আর চিকেনটা আজকের জন্য করা হয়েছে। আচ্ছা, নতুন দোকানটা কটার থেকে কটা পর্যন্ত খোলা? এটা মোটামুটি 12টা সাড়ে 12টার থেকে রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, আর তোমার এইটার প্রপারলি ঠিকানাটা বলো, যে মানুষ যাতে চিনতে পারে। হাবড়া স্টেশনে নেমে আবার বারাসাতের দিকে ব্যাক করে এসেই কিন্তু 1 নম্বর রেলগেট, 1 নম্বর রেলগেটের পাশে জিরাট রোড, উৎসবের ঠিক উল্টো দিকে। উৎসবের ঠিক উল্টো সাইডে একদম, মানে জিরাট রোডে যে এলআইসি বিল্ডিং এর কাছাকাছি, একদম উল্টো দিকে। আর ডেকোরেশন কি আরো হবে নাকি? হ্যাঁ, কিছুই হয়নি, যা সরস্বতী পুজোর জন্য কোনো রকম ভাবে চালু করেছিলাম। আচ্ছা, তো আস্তে আস্তে ওই আঁকাটাও খিচুড়ি রয়েছে একটু মানে ওটা কি হাতে আঁকা? হ্যাঁ, ওটা আমি এঁকেছি। তুমি এঁকেছো? আরে বাস, খুব সুন্দর হয়েছে কিন্তু। আর এখানে কি মানে আরো আঁকা টাকা চলছে নাকি? হ্যাঁ, ডেকোরেশনের এখনো প্রচুর কাজ। ইচ্ছে আছে একটু বাঙালিয়ানা ভাবে ডেকোরেশন করার, তো এখনো কিছুই হয়ে ওঠে, এখনো 10%ও ডেকোরেশন কিছু হয়নি। তো খুব বড় একটা স্বপ্ন আছে, একটা যে কিভাবে সাজাবো, তাই অল্প অল্প করে এগোচ্ছি। আর রান্নাঘর কি এইটারই পেছনে? রান্নাঘর এর পাশে কিছু দূর, একটুখানি গিয়ে একটা রান্নাঘর আলাদা না। এখানে তো সেই জলের সমস্যা, যেটার জন্য পাশের দোকানটা আমি নিয়েছিলাম, অনেকদিন আগে রান্না হতো, জলের সমস্যার জন্য ছেড়ে দিতে হয়েছে। এখানেও সেমই, কারণ পেছনে রেলের জায়গা, ওখানে কোনো রকমভাবে জল স্টোর বা যাওয়ার জায়গা নেই, সেই জন্য এখানে রান্নার কোনো নেই। কিন্তু এখানে শুধু বসে যাতে খেতে পারে, যেহেতু স্টেশনের দোকানে সবাইকে হাতে নিয়ে খেতে হয়, সেই জন্যই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা এখানে। আচ্ছা, তোমার কোনোদিন কি বন্ধের কি কোনো চিন্তা ভাবনা করেছো? স্টেশনের দোকানটা এখন বৃহস্পতিবার করে বন্ধ থাকছে, কিন্তু এই দোকানটা এখনো বন্ধ রাখার কোনো প্ল্যানিং নেই, কারণ এখানে বাঙালি থালিটা যেহেতু চালু হচ্ছে, ভাতের সেই থালিটা চালুর জন্য আমরা এই দোকানটা মানে এটা প্রতিদিনই আমরা খোলা পাবো? একদম, কোনোদিন বন্ধ নেই। নতুন নতুন আইটেম আসতে চলেছে অনেক। আচ্ছা আচ্ছা, মানে এটা ক্রমশ প্রকাশ্য। একদম। আচ্ছা, থালিটা আশা করি আমাদের তো সরস্বতী পুজোর থেকে চালু করব বলেছিলাম, কিন্তু যাই হোক আমাদের যেহেতু রান্নাঘর নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, ওই জন্য থালিটা চালু করতে পারিনি। তো আশা করতে পারছি যে কাল থেকে চালু করতে পারবো। তো বাঙালি থালিটা চালু হলে কিন্তু আর বন্ধের কোনো থাকছে না, আর আস্তে আস্তে চাইনিজ আইটেমও চালু হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ দিদি, আর তোমাকে বেস্ট অফ লাক, নতুন দোকান আরো ভালো কাটুক।